কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার রায়গঞ্জ বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কামাল সরকারের বিরুদ্ধে। স্থানীয় ও রাজনৈতিকভাবে প্রভাবশালী বালু ব্যবসায়ীদের নির্বিচার বালু উত্তোলনের ফলে এলাকাবাসী নদী ভাঙনে সহায় সম্পদ হারানোর শঙ্কা করছে। নদী ভাঙনে এমনকি আবাদি জমি ঝুঁকিতে পড়তে পারে বলে তাদের আশঙ্কা। এলাকাবাসী জানিয়েছে, স্থানীয় কামাল সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে তারা এই অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ করতে পারছে না। হ্যাঁ, আমাদের ফুলকুমার নদী থেকে সবাই বালু তুলে উৎপাদন করে, এটা তো ঠিক না। আসলে দেশের সরকার দেখে না নাই আমরা তো জানি না। নদীর সাইডে হইলো বাড়িঘর মানুষের, এই বাড়িঘর ভাঙে কাছারে যেমন মাটি ভাঙে নামে, ওই তো বাড়িঘরও নাই মেলা, অনেকেরই এই অবস্থা হয়েছে। কিন্তু মাটি তোলা আমরা বাধা দিলে তো শোনে না। কালাম নামে এক লোক, বাসা হলো আমদারিজার। বেশি প্রতিবাদ আমরা করলে তো শোনে না। দলীয় লোক হয়তো এরকম সরাসরি অনেকে গেছিল, কিন্তু তাও শোনে না। দলীয় লোক প্রভাব খাটায় আর বালু টালু উঠায়। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে বালু উত্তোলনের যন্ত্রপাতি পুড়িয়ে দিলেও বালু উত্তোলন কোনোভাবেই থামছে না। কয়েকদিন পরেই আবার নতুনভাবে শুরু হচ্ছে। আইন অনুযায়ী খোলা স্থান ও নদী পক্ষ থেকে বাণিজ্যিক ভিত্তিতে বালু উত্তোলন শাস্তিযোগ্য অপরাধ। বালু ব্যবসায়ীরা আইনকে অমান্য করে বালু উত্তোলন অব্যাহত রাখায় আবাদি জমি, বাড়িঘর, ব্রিজ, রাস্তা বিপন্ন হয়ে পড়তে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে। আমাদের যে জমির হাতেই, নদীর হাতেই যে বালু তুলতেছে, অবৈধ বালু তুলতেছে, এনে জমি ভাঙ্গা পড়তেছে, কাঁচার ভাঙ্গা পড়ে আমাদের ঘরের পিছনে আয়া পড়ছি। বাগান, সুপারি বাগান ভাঙ্গা পড়তেছে, গাছ ভাঙ্গা পড়তেছে। আমাদের বাগানের পাশে অবৈধভাবে বালু উঠাইতেছে, আমরা অনেক নিষেধ করতেছি। গ্রামের অনেক লোকজন যায় নিষেধ করছে, ওরা মানেন না, বালু উঠাইতেই আছে। ওদের গায়ের জোর, বিএনপি ক্ষমতা দেখায়। তাদের মতে অতীতে এ কারণে বহু আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হলে তিনি জানিয়েছে, তিনি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের রায়গঞ্জ ইউনিয়ন নাগেশ্বরী থানার অন্তর্ভুক্ত ভৈরীর পার ফুলকুমার নদীর অবৈধভাবে বালা উত্তোলন করতেছে। এটা আমরা অনেকেই যে বাধা দেওয়ার পরেও তারা মানতেছে না। অথচ আমাদের কৃষি জমি এবং পাশে বাড়ি এরকম হুমকির মুখে পড়তেছে যে এগুলো ভেঙে নামবে এবং অনেক ক্ষতিগ্রস্ত হবে। আর যারা আছে এখানে তারা একদম গরিব নিরীহ মানুষ, তাদের বাড়িঘর দরজাও ভাঙার আশঙ্কা আছে। ভুরুঙ্গামারী থেকে রবিউল আলমের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।